বাবার আমার ফেরেশতাদেরকে আবার মালিক ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা যে বান্দাগুলা না দেখে আমার জিকির করছে তারা আমার কাছে কি চায় আমি মালিক জানতে চাই। বাবার আমার আমরা সবাই যেটা চাই সেটার নাম জান্নাত, ঠিক কি না? ফেরেশতারা বলবে, মালিক যারা আজকে তোমাকে না দেখে তোমার জিকির করছে তারা তোমার কাছে কিছু চাই না, শুধুমাত্র জান্নাতটা চাই। জোরে বলি সুবহান। মালিক তারা জান্নাত চায় আর কিছু চাই না। মালিক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা বলো যেই বান্দাগুলা জান্নাত চাই তারা জান্নাত দেখেছেনি? ফেরেশতারা উত্তরে বলবেন, মালিক তোমার নামের শপথ করে বলি তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলবে, যদি জান্নাতটা একবার তারা দেখতো কি করতো আমি জানতে চাই। মালিক এই কথা বলার পরে ফেরেশতারা উত্তরে বলবেন, আল্লাহ তারা যদি একবার জান্নাতটা দেখে ফেলে, আল্লাহ তাদের জীবন থাকতে তারা জিকির করে করে তুমি মালিকের দরবারে জান্নাত চাইতো আর জান্নাত চাইতো। জোরে বলি সুবহান। মালিক ডাক দিয়ে বলবে, একটা জিনিস তারা চাই জানতে পেরেছি, আরেকটা জিনিস জানবো তারা কি চায় না। সুবহানাল্লাহ, জুড়ে বলি তারা কোনটা চায় না এটা একটু বলো। এখন ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা জাহান্নাম চায় না, আমরা জাহান্নাম চাই না, ঠিক কি না? জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, জাহান্নাম থেকে আমরা দূরে থাকতে চাই। ফেরেশতারা ওঠাই বলবেন, মালিক তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। মালিক বলবেন, তারা কি জাহান্নাম দেখেছে? আমরা তো দেখি নাই। আমরা ফেরেশতারা বলবেন, মালিক তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন, যদি একবার দেখতো। ফেরেশতারা বলবেন, জীবন থাকতে শুধু ফরিয়াদ করতো, মালিক জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে নাজাত দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা তাদেরকে বলে দাও যে বান্দাগুলো মহান বৈঠকে বসে আমার জিকির করছে আমি তাদের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এসে আল্লাহর জিকির যারা করেছি আমাদের গুনাহ মাফ করে দিবে, এটা কার বিধান? জোরে বলি বাণীকার। হাদিস রাসূলে এটাও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাবে তখন তোমরা বাগানে ঢুকো, জান্নাতের ফল খাও। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জান্নাতের বাগান কি, জান্নাতের ফল কি? জান্নাতের বাগান হচ্ছে জিকিরের মজলিস। বান্দা যখন জিকিরের মজলিস দেখে পাশ কাটিয়ে না গিয়ে জিকিরের মজলিসে ঢুকে সেখানে বসে জিকির করবে, আল্লাহ তাকে জান্নাতের ফল খাইয়ে দিবে। জোরে বলি সুবহান। জিকিরের মজলিসে বসে জিকির করা মানে জান্নাতের বাগানে ঢুকে জান্নাতের ফল খাওয়া। জোরে বলি সুবহান। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করুন, আমিন পড়ি। কোরআনুল কারীমের পারা রং পারা 3 নং পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল 23 নং আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলি আল্লাহু আকবার। জবান জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমার, ইয়া রাসূলুল্লাহ আমার বান্দাদেরকে বলে দিন, ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহর প্রত্যাদেশ, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য নির্দেশ দিচ্ছি। ওয়া ক্বাদা রাব্বুকা, আমি আল্লাহর প্রত্যাদেশ হচ্ছে যে, আমি আল্লাহর নির্দেশ হচ্ছে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইয়া রাসূলুল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ, আমার বান্দারা জমিনের মধ্যে গিয়ে আমারে বাদ দিয়ে অন্য কাউরে সিজদা দিবে, অন্য কারো জন্য রুকুতে দাঁড়াবে না। আমি আল্লাহকে বাদ দিয়ে আমার বান্দা অন্য কাউকে ডাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, বান্দারে বানাইলাম আমি, পাঠাইলাম আমি, সবগুলার মালিক আমি আল্লাহ। এই আসমান এই জমিন আমি আল্লাহর দান, আমি আল্লাহর সৃষ্টি, চাঁদ সিতারা সব আমি আল্লাহর সৃষ্টি, বান্দারও আমি জমিনে পাঠাইলাম। সুতরাং আমার বান্দা আমার জমিনে গিয়ে আল্লাহ তা'বুদু ইবাদত করবে না ইল্লা ইয়াহু, আমি ছাড়া অন্য কারোর
আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, মানে আল্লাহর ইবাদত করতে হবে। এরপর আল্লাহ বলে ইবাদতটা আমার করার পরে বান্দার জন্য আমি আর একটা ডিউটি দিলাম, সেই ডিউটিটা হচ্ছে যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে ইবাদতের পরে আরেকটা ডিউটি ও বান্দা তোমার জন্য আমি দিলাম, সেটা তোমার ঘরের মধ্যে আছে। তোমার মা, তোমার বাবা, বাবিল ওয়ালিদাইন, ওয়ালিদ এক বচন, ওয়ালিদাইন বহু বচন। আল্লাহ বলে তোমার মা, তোমার বাবা, এই যে দুটো জাতকে আমি তোমার ঘরের মধ্যে সেটআপ করে দিলাম নিয়ামতের খাজাইন রূপে। যেই মা কলমা জানেননি, হাদিসে পাক এসেছে মায়ের ব্যাপারে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, একজন ব্যক্তি নাম ছিল জাহিমা, আমি রাসূলের কদমে এসে জানতে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আকসুয়া, ইয়া রাসূলুল্লাহ আমার মনে চাচ্ছে আমি যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতে চাই। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, ওয়াকাত জিতু আস্তাশিরুক, যখন তার জবান দিয়ে শুনলেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই, আরাদতু আন আকসুয়া ওয়াকাত জিতু আন আকসুয়া ওয়াকাত জিতু আস্তাশিরুক, আল্লাহর নবী যখন তার মনের আশা শুনলেন যে সে যখন বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাই, আমি সাহাবীরা মন চাই যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতে, আল্লাহর রাস্তায় কোরবান হতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলি, এ আমার সাহাবী আমারে তুমি বলে দাও, ফাকাল হাল্লাকা মিন উম্মিন, তোমার ঘরে কি মা আছে নাকি? তুমি একটু আমারে বলে দাও, হাল্লাকা মিন উম্মিন। আল্লাহর নবী যখন বললেন, সাহাবী এবার ডাক দিয়ে বলে, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার ঘরে মা আছে। আমার নবী বলে, না না তোমার যুদ্ধের ময়দানে যাবার দরকার নাই, জিহাদের ময়দানে গিয়ে কল্লা কোরবান দেওয়ার দরকার নাই, জিন্দেগিটাকে বিসর্জন দেওয়ার দরকার নাই। যাও যাও যুদ্ধের ময়দানে গিয়ে তোমাকে জান্নাত কামনা করতে হবে না, যুদ্ধের মাঠ থেকে জান্নাতটা হাসিল করতে হবে না, তুমি তোমার বাড়ির মধ্যে যাও, যাবার পরে তুমি তোমার মার খেদমত করো, কারণ কালা ফালজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজালাই, মার কদমে গিয়ে সেবা করলে মায়ের কদমের নিচ থেকে জান্নাতটা তুমি পেয়ে যাবা, যুদ্ধে যাইতে হবে না। জোরে বলি সুবহান। নবীজি বললেন ফাইনাল জান্নাত ইনদা রিজালাই, তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাত আল্লাহ মক্কা মদিনায় রাখে নাই, সন্তানের জান্নাত আল্লাহ তার মায়ের তার জননীর কদমের নিচে রেখে দিয়েছে। আগের সাহাবীকে রাসূল ডাক দিয়ে বলে, যাও যাও তোমার ঘরের মধ্যে যাও, মার খেদমত করো, মার কদমের নিচে আল্লাহ তোমার জান্নাত দিয়েছে। আর যে বাবা আছে ওই বাবা কোন নিয়ামত জানেননি? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম একজনকে গিয়ে আরেকজন জিজ্ঞেস করে, ভাইরে আমার একটু বলে দাও, আমার বাবা বলছে আমার স্ত্রীকে তালাক দিতে, আমি কি আমার স্ত্রীকে রাখবো নাকি ছেড়ে দিব? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর জবান দিয়ে আমি বলতে শুনেছি বাবা হচ্ছে জান্নাতের একটি দরওয়াজার নাম। জোরে বলি সুবহান। জান্নাতে প্রবেশের গেটের নাম বাবা, বাবা জান্নাতের একটি দরওয়াজার নাম। সাহাবী আমার ভাই তুমি শুনে নাও, তুমি যদি চাও ওই বাবা নামক জান্নাতের দরজাটাকে সংরক্ষণ করতে পারো তালাক দেওয়ার মাধ্যমে, আর যদি তুমি চাও বাবা নামক সেই জান্নাতের দরওয়াজাটি তুমি ধ্বংস করে দিতে পারো, বন্ধ করে দিতে পারো স্ত্রীকে তালাক না দেওয়ার মাধ্যমে। সুতরাং তুমি যদি চাও তোমার বাবা নামক জান্নাতের দ্বার অর্থাৎ জান্নাতের দ্বারটাকে সংরক্ষণ করতে, তাহলে তোমার বাবার কথাই তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা অপরে অন্যভাবে এসেছে হযরত ওমরের জবান দিয়ে, যে আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের বড় সন্তান যিনি ছিলেন, হযরত ওমর যখন বললেন আমার সন্তান আব্দুল্লাহ তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, তখন আব্দুল্লাহ বলে, না আব্বাজান আমি তো আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, স্ত্রীর সাথে আমার কোনো মনোমালিন্য নাই, ঝগড়াঝাটি নাই, ঝামেলা নাই, তাহলে হুদৌদি আমি আমার স্ত্রীকে তালাক কেন দিব? আমি তো তারে বড্ড ভালোবাসি। তখন মাওলা ওমর সন্তানকে টেনে হিসড়ে রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন এবং জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ নবী একটু আপনি ফয়সালা দিয়ে দিন, আমি বলছি আমার সন্তানকে তার বউকে ছেড়ে দিতে, সে ছাড়ে না, সেই স্ত্রীকে তালাক দেই না। রাসূল ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, ওমরের শাহজাদা, আমি রাসূল বলছি তোমার পিতার কথাই তুমি বউকে তালাক দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাবার গুরুত্ব কম না বেশি? বাপ বলিলে বউ ছাড়তে হবে, এখন বউ বলিলে আমার দেশের যুবকগুলা মা বাপ সারি দেয়। ইসলাম এসেছে মা বাপ বললেই বউ সারি দিতে হবে, এখন বউ বলতেছে বিদে আমার যুবকরা মা বাপ সারি দিতেছে। নাউজুবিল্লাহ কইলে আপনি কি ওরা নসারেন না? হ্যাঁ
এটা নাউজুবিল্লাহ পড়ি করা যায়, এটা বড় কথা হইলে এটা নাউজুবিল্লাহর কোনো দাম নাই। ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি না? আজকে প্রত্যেকটা পরিবারে শতকরা 90+ 90-এর ঊর্ধ্বে পরিবার মুসলমান পরিবার, আপনি দেখবেন শতকরা 90-এর ঊর্ধ্বে মুসলিম পরিবার আজকে আমার দেশের সন্তানগুলা বউয়ের তাবেদার হয়ে গেছে। ঠিক নেই? আমি এখানে আরেকটা হাদিস কোট করতে পারি, এখানে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাইতে পারি। দয়ার নবী ইসলাম বলছেন, যখন 15টি অভিশাপ জমিনে বেড়ে যাবে, 15টি কুকর্ম যখন জমিনে বেড়ে যাবে, তখন আল্লাহর গজব আর আযাব একের পর এক আসবে। কিছুদিন আগে একের পর এক ভূমিকম্প গেছে না? এক সপ্তাহের ভিতরে কয়েকবার। ঠিক কি না? বদা মাতুন না ঠিক নেবে? ঠিক। এই ভূমিকম্পগুলো আমাদের কারণ আসছে। কেন? ভূমিকম্প আসার 15টি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিস কানে এসেছে জামি তিরমিজির 2253 নম্বর হাদিসে। নবীজি বলছেন, ইদা তুহিদাল ফাইয়ু ওয়ালান, যখন মানুষ গনিমতকে আমানত মনে করবে, যখন মানুষ গনিমতকে নিজের ব্যক্তিগত পার্সোনাল সম্পদ মনে করবে, ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে মানুষ লুটের মাল মনে করবে, ওয়াজ যাকাতু মাগরামান, যখন মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। এই সবগুলো এখন চলতেছে। এখন মানুষ যাকাত দেয়, আমানত বরাবর করে দিতে পারে। 3000 টাকা আমানত দিছেন ভাই, ইনা কেন রাখুন না, আই ফসল হইম 3000 টাকা ফসল হইবে লাই যাইতে গিয়ন বদনা 8 টাকা 3000 কদিন টাকা খাবে লাই, তিন কি তোমারা খাবে লাই দিয়ে দে না, কথা হন না, ই কি ওরা খাবে লাই দিয়ে দে না। তাহলে আমরা মানুষের আমানতকে আজকে কি মনে করছি? বলে আমানতু মাগানামন, আমরা মানুষের আমানতকে আমরা লুটের মাল মনে করছি। মনে হয় না ভাই দিয়ে হাইবে লাই লুটপাট করি, এগুলাই আজকে সমাজে চলছে। নবীজি বলছেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ যখন ধর্ম বিবর্জিত শিক্ষা নিবে, দিন বহির্ভূত শিক্ষা, যেগুলো স্কুল মাদ্রাসায়, যেগুলো স্কুল কলেজে আছে, মাদ্রাসা ব্যতীত আপনি দেখেন স্কুলে যেগুলো আমরা পড়ি, এগুলা কি আমফাতা ঝোড়া ঝোড়া মারবা চাবুক সর্বগুলো, এগুলো কোনো মানি আছে? বলেন না ভাই, ওরে বাবু সরে দ্বারা আসছে আমার, এগুলা কি? এক লাইনে আমের কথা, পরের লাইনে জামের কথা, এরপরে লিচুর কথা, এরপরে আর কাঁঠালের কথা। হাট্টিমা টিম তারা মাঠে পড়ে দিন, তাদের খাড়া দুটো সিংহলা কোনো টিম নাই, ডিমও নাই, এদের ডিমও পারেন, এদের কোনো সিংহ নাই, কিছু না, এগুলো সব কাল্পনিক। তাহলে এগুলা দিন বিবর্জিত শিক্ষা। আজকে সেগুলা পড়ানোর জন্য আমরা আমাদের সন্তানদের পিছনে লাখ লাখ টাকার বান্ডিল খরচ করছি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী শিক্ষাটা আপনি 5000 টাকা দিয়ে কোরআনের তেলাওয়াতের জন্য একজন টিচার রাখতে পারবেন না। হুজুরের বরাবর গেলে একেবারে আরাফ হয়ে যায়, কত হুজুর আল্লাহর কোরআন একখানা করি আল্লাহর ইচ্ছে চাই পড়াইবেন দেরি টি আমার শুধু দেরি। ঠিক কি না? তো হুজুরের বউ ফোন বাস ডই না যাবে না বা ই খন্ডিল্লা কথা। যারা বাংলা পড়া অঙ্ক পড়াই তোর বেতন কত? হ্যাঁ, মসজিদের ইমামের বেতন কত? মসজিদের ইমামের বেতন কত দেন? এগুলা কি কোনো কথা? আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে ফেরার তৌফিক দান করুন। জোরে বলেন। নবীজি এরপর বলছেন, ওয়া আতা রাজুলু ইমরাতাহু, মানুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। স্ত্রীর, অথচ কোরআন হাদিসে বলা হয়েছে স্ত্রী স্বামীর অনুগত হবে। ঠিক কি না? কিন্তু আজকে আমরা কার অনুগত? এরপরে বলা হচ্ছে ওয়াক্কা উম্মাহু, মার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে? মার বিরুদ্ধে, বউয়ের পক্ষে। এরপরে ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধবদেরকে আমরা কাছে টেনে নিব। ওয়া আখাদা আবাহু, আপন পিতাকে 1000 মাইল দূরে সরিয়ে দিব। কথা বলেন ঠিক কি না? সামনে যাওয়ার দরকার নাই, একটু এখান থেকে আমাদের শিক্ষা। আজকে আমরা স্ত্রীকে আপন করেছি, স্ত্রীর কথায় চলি, মাকে দূরে ঠেলে দিয়েছি, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিয়েছি, আব্বাকে পর করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? নবীজি বলছেন, এইভাবে যদি করো বিপদ আপদ বাধা মুসিবত একের পর এক আসবে। কিভাবে? হাদিসে পাকে আসছে, তাসবিহ ছাড়া আসে না? তাসবিহ যদি কেটে দেই, ফুতিগুলা ঠাস 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 করে পড়ে না? আমার নয় বলছেন এভাবে এই এক সপ্তাহের ভিতর ঠাস 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 করে ভূমিকম্প হবে। তাহলে এই যেগুলা কাদের জন্য হচ্ছে?
কারণ আল্লাহ বলেছেন আমার শান নয় তোমাদেরকে আযাব দেওয়া, বরং তোমরা তোমাদের হাত দিয়ে আযাব কামাই করে নিচ্ছ। আল্লাহ বলছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যেটা ভালো সেটা আল্লাহ দেয়, ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যেটা খারাপ সেটা আল্লাহ দেয় না, সেটা আমরা কামাই করে নেই। কথা বলেন ঠিক কিনা? এটা আমার হাতের ফসল, এটা আমাদের কর্মের ফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন, আমিন পড়ি। একটু মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেই মা কদমের নিচে তোমার জান্নাত, যেই বাবার জান্নাতের দরওয়াজা, ওই মা বাবার প্রতি তোমরা কদর করো। তোমরা যে নামাজ রোজা হজ যাকাত যে কুরবানি তোমরা আমি আল্লাহর জন্য করছো, ওই তোমাদের বান্দাদের প্রত্যেকটা আমাল যদি তোমরা আল্লাহর কাছে পৌঁছাইতে চাও, পাঠাইতে চাও, কবুল করাইতে চাও, বান্দা তোমাদের জন্য তাইলে আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদতটা করার পর দ্বিতীয় নং ডিউটি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে সন্তান তার মা বাবার কদর যদি না করে, সন্তানের গোটা জিন্দেগীর কোনো আমল রবের দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না? একটা দলিল দেওয়ার দরকার আছে না নাই? আমরা একটা হাদিস পড়তে পারি, যে হাদিসটা হযরত আনাস থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে দেখা যায় তিনি বলছেন যে আল্লাহর নবীজির একজন যুবক সাহাবী ছিল, নাম ছিল আলকামা। নাম কি? আলকামা। তিনি অত্যন্ত ধার্মিক একজন যুবক ছিলেন। হঠাৎ করে তার মৃত্যুর ঘণ্টা বেজে উঠেছে, তার অসুস্থতা বেড়ে গিয়েছে, তার অবস্থা খুব খারাপ। স্ত্রী দেখলেন তিনি আর জবান দিয়ে কথা বলতে পারছেন না। স্ত্রী আঁচ করতে পারলেন সে আর বেশিক্ষণ থাকবে। এখন মুসলমান যদি মারা যায়, যাওয়ার আগে আগে আমরা তাদেরকে কলমার সবক দেই কি দেই না? এটাকে বলা হয় তালকিন। এটাকে কি বলা হয়? নবীজি বলেছেন যে তোমরা তোমাদের ভাইদেরকে কালেমার তালকিন দাও। লাকিনু মাউতাকুম, তোমরা মাইয়াতদেরকে কি দাও? তালকিন দাও। কালমা শরীফ কানে কানে গিয়ে আবার আমাদের এখানে অনেকে আছেন যে আম্মা আব্বাকে গিয়ে বলে আম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ইবের ফরানিন বাইরেও যারেন তো কলমের ফরিদ পারেন না। এখন এতারা জোর গরের হনা তুই নহলকা গালসি ভিতরে গালকুলি দেই, অনেক কষ্ট দেই মাইয়াতদেরকে। আসলে নাই নাউযুবিল্লাহি মিন যালিক। এই সময় কোনো মাইয়াত যদি বলে আমি পড়বো না, সে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে আপনি আপনার মা বাবাকে ঈমান দিতে গিয়ে বেঈমান করিয়েন না আল্লাহর ওয়াস্তে। হাদিসে পাক এসেছে লাকিনু মাউতাকুম, মাইয়াতদেরকে কালমার তালকিন দিবেন কিভাবে? কানের পাশে গিয়ে ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে তার পাশে আপনারা কলমাটা বড় বড় করে পড়বেন। কেউ কানের পাশে গিয়ে পড়বেন, কেউ এইখানে গিয়ে পড়বেন, কেউ এইখানে গিয়ে পড়বেন। তাকে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করা যাবে? জোরে বলেন, কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করা যাবে? কোনো ধরনের চাপ দেওয়া যাবে? সে ভাই আজরাইলের চাপ নিবে নাকি আপনার চাপ নিবে? ঠিক না? ইবি কি আজরাইলের সাপ শুইব না? সাপ শুইবে তাল্লাহ এখনো সাবধান যাইতো না। তাই দরুদুল খানে যাই আস্তে আস্তে কালমার তালকিন দিবেন। এখন স্ত্রী হদ না আর স্বামীর কলমার তালকিন দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু দেখা গিয়েছে আমার স্বামী আমার মুখের সাথে মুখ মিলিয়ে কলমা পড়তে পারে। বাবার আমার, আমি না পেরে রাসূলুল্লাহর কদমে গেলাম। তিনি রাসূলুল্লাহর কদমে গিয়ে দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার বাবা অনেক চেষ্টা করেছি আলকামার মৃত্যু সজ্জায় কলমা পড়াইতে। ইয়া রাসূলুল্লাহ আমি পারি নাই, দয়াল নবী আমি পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। আল্লাহ নবীর সাহাবীর স্ত্রীর মুখের কথা শোনার পরে রাসূল ডাক দিয়ে বলে আমার আলকামার কি হয়েছে আমি রাসূল জানতে চাই। আলকামার স্ত্রীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আলকামার বেশিক্ষণ থাকবে না, দুনিয়ায় সে চলে যাবে, ডাক চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ অসুস্থতা বেড়ে গিয়েছে, জবান বন্ধ, কালমা শরীফ সে পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে আপনি যান, ব্যবস্থা আমি রাসূল করছি। এই বলে স্ত্রীকে তার বাড়িতে ফেরত দিলেন।
সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, কে আছো? আমি রাসূল ডাক দিলাম। চারজন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছে। তন্মধ্যে হযরত আলী, বেলাল, আম্মার ও সালমান এই চারজনই ছিলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, এই আমার সাহাবায়ে কেরাম, যাও তোমরা তোমাদের ভাই আলকামার বাড়িতে, যাবার পরে তোমাদের ভাই আলকামাকে তোমরা কলমার তালকিনটা দাও। জোরে বলি সুবহান। বাবার আমার তানবীহুল গাফিরিনের মধ্যে ফাকিয়ে আউল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কুট করে এই চারজন সাহাবী জবাত অনেক প্রচেষ্টা করলেন কিন্তু পারে নাই। জনে জনে চেষ্টা করলেন, বেলাল চেষ্টা করলেন, আলী চেষ্টা করলেন, আম্মার চেষ্টা করলেন, হযরত সালমান চেষ্টা করলেন। চারজন সাহাবী একের পর এক চেষ্টার পর যখন পারলেন না, চারজন সাহাবী মিলে বলে, আমরা রাসূলুল্লাহর কদম থেকে যে দায়িত্বটা নিয়ে এসেছি সেই দায়িত্ব আমরা পালন করতে পারি নাই। যাও যাও তাড়াতাড়ি আল্লাহর নবীর কদমে একজন গিয়ে খবরটা নিয়ে আসো, কারণ বেশিক্ষণ মনে হয় আলকামা বাঁচবে না, মনে হয় সে ইন্তেকাল করবে। বেলাল বলে, আমি যাচ্ছি আল্লাহর নবীর কদমে। সাইয়েদিনা বেলাল দৌড় মেরে গিয়ে তিনি ঘটনার সবিস্তারে বর্ণনা করে দিলেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, বেলাল আমাকে একটু করে দাও, আলকামার বুড়ি মা বাবার কে আছে আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, তার মা আছে, বাবারে আমি দেখি নাই। রাসূল বলে, যাও মাকে গিয়ে আমার সালাম দিবা, আমি আসতে বলছি বলবা, সে যদি আসতে পারে আসতে বলবা, যদি আসতে না পারে, যদি দুর্বল হয় আসার দরকার নাই। আমি রাসূল মদিনা ওয়ালা নিজের পা দিয়ে হেঁটে আমি আলকামার ঘরে চলে যাব। জোরে বলি সুবহান। বাবার আমার বেলাল বলে, আমি গেলাম আলকামার মাকে নবীর সালাম দিলাম, আর আমার নবীর পয়গামটা যখন দিলাম, মা বলে, বেলাল চল আমি রাসূলের কদমে যাব। কয়, আমার রাসূলের কদমে নিয়ে যাও। আমার নবীর কদমে সে চলে গেলেন। আল্লাহর নবীর কদমে যাওয়ার পর নবী আবার তাকে সালাম দিলেন, সেই প্রতি উত্তরে আবার সালাম দিলেন। রাসূলুল্লাহ এবার বলে, মা আমি আলকামার ব্যাপারে আপনাকে কয়েকটা সওয়াল করতে চাই, আপনি আমাকে সত্য সত্য বলবেন। যদি মিথ্যা বলেন আল্লাহর ফেরেশতারা এসে আমাকে সত্যটা বলে দিবে, সুতরাং মিথ্যা উত্তর দেওয়ার কোনো অবকাশ নাই। মা বলেন, আপনার সন্তানের নামাজ কেমন? মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজি ছিল 100 এক ওয়াক্ত নামাজ আমার সন্তানকে আমি কাজা করতে দেখি নাই। মা আপনি বলুন আপনার সন্তানের রোজা সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, 100 রোজা বাদ দিতে আমি দেখি নাই। মা বলুন আপনার সন্তানের দান সম্পর্কে। মা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ছিলেন একজন দানবীর, ডান হাত বাম হাত দিয়ে সে এমন বেশি দান করেছে, এত বেশি দান করেছে, আমি মা সেই দানকে পরিমাপ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ছিলেন দানবীর। মা এবার বলুন আপনার সন্তানের উপর আপনি খুশি নাকি খুশি, রাদি কি নারাজ আমি জানতে চাই। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তানের উপর খুশি নই, রাজি নই, নারাজ। ও কেন? কয়, আমার সন্তান স্ত্রীকে আমি মার চেয়ে বেশি মূল্যায়ন করেছে, আমি মাকে স্ত্রীর চেয়ে কম মূল্যায়ন করেছে, বিদায় আমি মা ওই সন্তানের উপর রাজি নই। জোরে বলি নাউযুবিল্লাহ, আমি তার উপর রাজি নই। রাসূলুল্লাহ বলে, আমি পেয়ে গেছি উত্তর, আর দরকার নাই, চলে যাও। বেলাল যাও, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, আলকামাকে জ্বালায় ফেলবো। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে জ্বালাইবেন? হ্যাঁ। কেন জ্বালাইবেন? ইয়া রাসূলুল্লাহ, জ্বালানোর পিছনে কারণ কি? কারণ একটাই, সে আপনাকে রাজি রাখতে পারে নাই, আপনি নারাজি হলে রব নারাজ, জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। মা এই জন্য তাকে জ্বালাবো, আমি তো তার দুনিয়ার আগুন দিয়ে জ্বালাচ্ছি। এই অবস্থায় মারা গেলে কবরে আল্লাহ জি জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালাবে। এই আগুন আমি রাসূলের আগুনের চেয়ে কোটি গুণ মারাত্মক, কোটি গুণ ভয়াবহ। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে যদি আগুন মুক্ত করতে চাই আমার কি করা লাগবে একটু আমারে বলে দেন। জুড়ে বলি সুবহান। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও মা, আপনি যদি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, জান্নাতে যদি পাঠাইতে চান, একটি কাজ আপনাকে করা লাগবে, আপনার সন্তানকে আপনার মাফ করে দেয়া লাগবে, আপনার সন্তানের উপর খুশি হয়ে যাইতে হবে। মা এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে, আসমানের সমস্ত ফেরেশতাকে
আপনি নবীকে এবং উপস্থিত সমস্ত সাহাবীদেরকে সাক্ষ্য রেখে আমি বলছি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার সন্তান যা অন্যায় করেছে আমার উপর আমি ভুলে গিয়েছি, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। জোরে বলি সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি কি করলাম? মাফ করে দিলাম। আল্লাহকে বলেন, আল্লাহ যেন মাফ করে দেই। হযরত বেলালকে আল্লাহর হাবিব তখন বলছেন, বেলাল যাও, তুমি একটু তাড়াতাড়ি আলকামার বাসায় যাও, গিয়ে একটু দেখো মা আসলেই মাফ করেছে কি না। যদি আম্মা মাফ করে তাহলে সে এতক্ষণে কলমা শরীফ পড়ে নিয়েছে বা কলমা শরীফ পড়ছে। বেলাল বলে, আমি দৌড় মারলাম, আলকামার গৃহে প্রবেশ করতে পারে নাই, ঘরের দেওয়ার পর্যন্ত গেলাম। আমি দরজার থেকে আওয়াজ শুনছি, আমাদের ভাই আলকামা ঘরের ভেতর থেকে পড়ছেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভাই আলকামা নবীজির এই গোলাম, তিনি কালমা পড়ে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। জোরে বলি সুবহান। বাবার আমার এরপর আল্লাহ নবী আসলেন, তার গোসল দিলেন। জানাজার মাঠে গিয়ে আল্লাহ নবী তার জানাজা দিলেন, এরপরে দাফন দিলেন। তার দাফনটা শেষ হলো। সাহাবায়ে কেরাম যখন বাড়ির দিকে যাত্রা করতে যায়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে আবার ডাক দিয়ে বলে, এই আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে কি বলি, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যেই বান্দা তোমাদের ভাই আলকামার মতো নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা সবগুলা দিবি, কিন্তু মাকে মূল্যায়ন করতে পারবে না। স্ত্রীকে মারছে বেশি প্রমোট করবে, স্ত্রীকে প্রাধান্য দিবে, মাকে কম মূল্যায়ন করবে। ওই সন্তানের নামাজ, তার কুরবানি, তার রোজা, তার দান সাদকা কোন আমল মালিকের দরবারে কবুল হবে না। এই জন্য আমার মালিক বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য মালিক বলেছে, আমার ইবাদতের পরে মার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করতে পারলেই ওই নামাজ ওপরে যাবে, রোজা ওপরে যাবে, হজটা পৌঁছাবে মালিকের দরবারে, কুরবানিটা মালিকের দরবারে পৌঁছাবে, দান দক্ষিণাগুলো মালিকের দরবারে পৌঁছাবে। আর যদি নামাজ পড়ে মাকে মূল্যায়ন করতে না পারেন, আর রোজা রাখার পর যদি মাকে মূল্যায়ন করতে না পারেন, হজ, যাকাত, সাদকা, ফিতরা ইত্যাদি ইত্যাদি করার পরও যদি মাকে মূল্যায়ন যদি করতে না পারেন, আল্লাহর কসম আপনার নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে না, আপনার রোজা আপনাকে জান্নাত দিতে পারবে না, আপনার হজ, যাকাত, কুরবানি আপনাকে জান্নাত দিতে পারবে না। এই সবগুলা কবুল হবে তখন মা বাবার খেদমত করবেন যখন। জোরে বলি সুবহান। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একটু জোরে বলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, আমিন করি। তো মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে তোমাকে ডাকি যদি একবার না, আমাকে কাছে টানো বারে বার। ইমানি জজবানি মোহাব্বতের আওয়াজে পড়ি, তোমাকে ডাকি যদি একবার না, আমাকে কাছে টানো বারে বার। যদি পথে বলে যাই আমাকে দিও ঠাই, যদি পথে বলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশে এইটুকু আবেদারান্না, আমাকে কাছে টানো বারে বার। বলি তোমাকে ডাকি যদি একবার না, আমাকে দুনিয়ার বুকে আমরা সবাই মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল
রাতে করে ভিড়, আসবে কি কঙ্কিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও রহিম রহমান, বিকিরেতে হতে দিও একাকার, আমাকে কাছে টানো বারে বার, বিরহের বেতাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে আছে করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর, আরে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া কে গোয়ে আমার আল্লাহ, আরে আমাকে কাছে টানো বারে বারে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারে বার, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার রব্বুল আলামিনের পর ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলে, বান্দা এইভাবে মার খেদমত করছো 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 করছো, দিন যাই মাস যাই বছর যাই, এবার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, মা বাবা যখন বার্ধক্যে পৌঁছায়, আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলে এই বার্ধক্যে চলাকালীন সময়ে মা একজনকে অথবা মা বাবা যদি উভয়জনকে পাও, তাহলে খেদমতটা আরো বাড়াই করো, জোরে বলি সুবহান। আল্লাহ কানে ইহসান আর পুরো আবার স্পেশালি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বৃদ্ধকালের কথা স্পেশাল আল্লাহ বলেছেন একটি কারণে, আমাদের মা বাবা যারা আছেন তাদের সবচেয়ে আজিম খেদমতের প্রয়োজন হয় বৃদ্ধ অবস্থায়। কথা বলেন ঠিক কি না? তাদের খেদমত লাগবে কখন? খেদমত লাগবে বৃদ্ধ অবস্থায়। ভাই, যখন তাদের হাত কাজ করে, যখন তাদের চোখ কাজ করে, যখন তাদের ব্রেন কাজ করে, যখন তাদের পা কাজ করে, তাদের দেহের পুরো বডির সমস্ত অর্গান যখন ঠিক থাকে, তখন তাদের খেদমত প্রয়োজন হয় না, তখন তাদের সেবার প্রয়োজন হয় না, তখন তারা নিজের হাতে নিজের কাপড় নিজে ধুইতে পারে, নিজের রান্না নিজে করতে পারে, নিজের ঘরটা নিজে গোছাইতে পারে, নিজের মশারি নিজেই টাঙ্গাইতে পারে, নিজের কাপড় চোপড় নিজেই ধুইতে পারে, নিজের বেড বিছনা নিজেই পরিষ্কার করতে পারে, নিজের সব নিজেই করতে পারে তারা আমাদের মতো থাকাকালীন। কিন্তু যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের হাত আগের মতো কাজ করে না, তাদের দিমাগ আগের মতো কাজ করে না, তাদের জবান আগের মতো চলে না, তাদের শক্তি আগের মতো থাকে না, তাদের কদমের ক্ষমতা কমে যায়, তাদের হাতের ক্ষমতা কমে যায়, তাদের দৃষ্টি শক্তি কমে যায়, তাদের শ্রবণ শক্তি কমে যায়, তাদের দেহের শক্তি কমে যায়। আল্লাহ বলে ওই সময়ে তাদের খেদমার বড়ই প্রয়োজন, ওই সময়ে তাদের বড়ই প্রয়োজন তোমাদের সেবার, ওই সময়ে তাদের বড়ই প্রয়োজন তোমাদেরকে খেদমতের জন্য। আল্লাহ বলে সেই সময়টাকে তোমরা কাজে লাগাও। বৃদ্ধ অবস্থায় যদি মা বাবাকে পেয়ে তোমরা যদি তাদের খেদমত করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরি আও আহাদুহুমা আও কিলাহুমা থুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই সময় যদি তুমি পাও, তোমাকে তোমার মা বাবার খেদমত করে জান্নাত
হাসিল করে ফেলতে হবে। যদি মাকে পেয়ে জান্নাতটা তালাশ না করে বসে থাকো, জান্নাত যদি হাতছাড়া হয়ে যায়, আমি রাসূলের অভিশাপ তোমার উপরে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য আমাদের মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত পাইতে হবে, অর্জন করতে হবে। আল্লাহ বলে জান্নাতের কি রাস্তা? মা বাবার খেদমত। সমান কি বলা যাবে না? তো তাদের প্রতি ইহসান করতে গিয়ে আপনি দেখবেন তারা অনেক সময় অনেক কিছু বলবে, আপনি সব দিয়েছেন, এরপরও বলবে তুই আর কি দিয়েছ, তুমি আমারে কোন দিন কি দিয়েছো বলে ফেলবে। আল্লাহ এটা জানে। এজন্যে আল্লাহ বলছেন তারা যত কষ্ট দেখ তোমাদেরকে সহ্য করতে হবে। ফারা তাকুল্লাহুমা উফ, ও মা তুই এত কথা কেন ইয়া গঞ্জাই করো। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেয়া। আমাদের সমাজ অনেক আছে না, মা বাবাকে কথায় কথায় ধমক দেয়, তুই কি বুঝো দমা নমাই তো তুই আয় কথা কই বলে। আসলে নাই। এ যুবক খবরদার, সেই মায়ের জবানের উপর জবানকে উঠাইবা না যেই মা তোমার জবানের বুলি ফুটিয়েছে, যেই মা তোমাকে কথা বলা শিখিয়েছে, সেই মায়ের অপরে কথা বলার অধিকার আল্লাহ তোমাকে দেই নাই। কথা বলেন ঠিক? আজকে আমার দেশের সন্তানগুলা মা বাবার আগে চলতে চায়, অথচ মা বাবাই তাকে পথ চলা শিখিয়েছে। মার চেয়ে বড় আওয়াজে বলতে চায়, অথচ এই মা তাকে বলা শিখিয়েছে। কোথায় আছেন? কোথায় আছেন? দুনিয়ার যত আপন আছে, সমস্ত আপন জন আপনাকে ভালোবাসে নির্দিষ্ট লিমিটের জন্য, স্বার্থের জন্য। স্বার্থ শেষ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ঠিক কি না? জুড়ে আপনার সাথে এভেন আপ ডিলেট, সম্পর্ক শেষ, টাকা শেষ, ভালোবাসা, বন্ধুত্ব সবগুলা। এমনও নজির আছে, স্ত্রী টাকা গাড়ি বাড়ি দেখে বিয়ে করছে, ব্যবসায় বড় ধরনের একটা মাইর খাইছেন, পরের দিন স্ত্রী নাই আর। ঠিক কি না? স্ত্রী আর নাই। কিন্তু মা কোথায় যাবে? সে তো আপনার সম্পদকে ভালোবাসে না, সে আপনাকে ভালোবাসে। এমনও কিছু স্ত্রী আছে গোটা দুনিয়া ছেড়ে গেলেও স্বামীকে সে ছেড়ে যায় না, তারা ছাড়া। এরকম নেককার মহিলা আসলে নাই। জোরে বলি আসে না নাই? এগুলাই তো জান্নাতে যাবেন কাল কিয়ামতে। প্রথম পরতে, প্রথম পিরিয়ডে, প্রথম স্টেপে, প্রথম সময়ে সানি ফাতেমা হয়ে মা ফাতেমার পেছন থাকবেন তারা, এবং লক্ষ লক্ষ ফেরেশতারা তাদেরকে নূরের একেবারে প্রোটেকশন দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নেককার স্ত্রী যদি আমাদের নসিবে থাকে, তাদের শাফাত আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন পড়েন। জোরে বলি আমিন। বাবার আমার এই জন্য আল্লাহ বলে ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। উফ আয় গুলা বলা যাবে না, মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার ভয়েসের উপর আওয়াজ বড় করা যাবে না, তাদের গলার চেয়ে লাউড গলায় কথা বলা যাবে না। আল্লাহ কি বলবো আমি জানতে চাই, আমরা জানতে চাই। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। জোরে বলি সুবহান। আল্লাহ বলে কাউলে কারীম, চমৎকার চমৎকার যে শব্দ আল্লাহ বানিয়েছেন, সেই শব্দগুলা দিয়ে কথা বলতে হবে। কিন্তু আজকে আমরা মা বাবার সাথে সম্মান সূচক শব্দ দিয়ে কথা বলতে পারি না। আমাদের ছেলেগুলা বাবার সাথে কথা বলে এক ভয়েসে, মার সাথে কথা বলে ভিন্ন ভয়েসে, স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে বাবাকে সম্মান দেই না। আজকে আমাদের দেশের অনেক যুবকের কৃষ্টি কালচারে নেই যে আপন বড় ভাইকে বড় ভাই হিসেবে তারা মানতে চায় না, বড় ভাইকে বড় ভাইয়ের সম্মানটুক দেই না, বাবাকে তার বাবার সম্মানটুক দেই না, চাচাদেরকে মূল্যায়ন করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, মা বাবা ইত্যাদি ইত্যাদি বড়জনদেরকে সম্মান সূচক শব্দ তারা ব্যবহার করতে চায় না। তুমি তামি ইত্যাদি ব্যবহার করে আসে না নাই, বিশেষ করে আমাদের চট্টগ্রাম। তুমি তাই ইবাহন্ডিলে বাসাবা। আপনি আপনার মাকে যদি আপনি না বলেন, মা কেমন আছেন যদি না বলেন, তাহলে আপনি আপনি এই শব্দটি কাকে দিবেন? সবচেয়ে সম্মান সূচক এটা চট্টগ্রামের সবার জন্য মেসেজ। আপনি যে মা বাবাকে বলছেন আমা তুই কেন আসো, তো বাবারও হইতে লাগবেন তো তুই, ছোট ভাই এরও হইতে লাগবেন তো তুই, মারও হইতে লাগবেন তো তুই মার সম্মান করে। আর আমাদের চট্টগ্রামের এই রীতি পরিবর্তনের দরকার আছে না নাই? এই বলেন আছে না নাই? আপনি স্ত্রীকেও যে শব্দ বলছেন,
মাকে যদি সেই শব্দ দিয়ে সম্বোধন করেন, ওয়াল্লাহি আপনি মা আর বাবার মাঝখানে ফারাক করতে পারেন নাই, তারতম্য করতে পারেন নাই। দুনিয়ার সমস্ত সম্পর্কের মধ্যে আলা সম্পর্ক হচ্ছে, একেবারে ওসমান সম্পর্ক হচ্ছে, এই লিনের যে সম্পর্ক, সেটা হচ্ছে মা আর ছেলের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে দামি সম্পর্ক। আপনি সেই মাকে যদি সঠিক মূল্যায়নটা করতে না পারেন, জান্নাত থাকবে? হন না, জান্নাত থাকবেন না। এটা মা বাবার সম্মান দেওয়ার দরকার আসলে নাই। আর বিশেষ করে আর দেশের যারা যুবক আছে, আমার 100 টিয়া তো দিন পারে ডেকসি ফাতিল বেমায় ফেলার তোর সাদের বেদের করে ফেলার, মোবাইল আসার মারে রিক্কি মারে, অথচ 700 মোবাইল জিবে আছে দিবি 12,000, 100 টিয়া আল্লাহ কি বায় ফেলার দেয় এখানে বড় করে কোন 100 টিয়া আল্লাহ। বিশেষ করে যারা যৌবনের কদম দেয়, এরা একটু দুর্দর্শ টাইপের হয়ে যায় আমাদের সন্তানগুলা। এখানে আমরা আর কিছু মেসেজ দিচ্ছি। আদর্শ সন্তান যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের কিছু মা বাবাদের আগে কাজ আছে। শুধু সন্তান আমার খেদমত করবে, এ সন্তান খেদমত করার জন্য আগে তাকে খেদমত করা শিখাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সন্তানকে আগে খেদমত করা কেমনি শিখাইবেন? এমনি শিখাইবেন, আপনি আপনার মা বাবার খেদমত করে করে আপনার সন্তানদেরকে শিখাইবেন মা বাবার খেদমত কেমন ভাবে করা লাগে এবং কেমন ভাবে করতে হয়। জোরে বলেন সুবহান। যাদের মা নাই বাবা নাই, এরা কেমনে তাদের সন্তানদেরকে খেদমত করা শিখাইবেন? এভাবে আপনার সন্তানকে নিয়ে আপনার আব্বার কবর জিয়ারত করতে যাবেন শুক্রবারে। এখন আমরা জিয়ারত তো দূরের কথা বাজান, শুক্রবারে জুমাটা মোটামুটি ফরজটা শেষ করি বাড়িতে চলে আসি। সুন্নত নাই, আগেও সুন্নত নাই। জুমার আগে খুতবা চলাকালীন সময়ে ঢুকে একজন আরেকজনের সাথে আমরা কথা বলি, ঠিক কিনা? মসজিদে আমরা তো হাদিসটা পুরা বলতে পারি না। হাদিস ওইটা যেটা যে 15 কারণে দুনিয়াতে ভূমিকম্প আসে, বালা মুসিবত আসে, সেখানে একটা হচ্ছে মানুষ মসজিদে উচ্চ স্বরে কথা বলবে। কি বলবে? উচ্চ স্বরে। আজকের মসজিদগুলাতে আপনি দেখবেন বারান্দায় খতিব সাহেব ভিতরে ওয়াজ করতেছে, বারান্দায় আর কতগুলা ওয়াজ শুরু করে দেয়, ঠিক কি না? মসজিদগুলা এক ধরনের বাজারে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মসজিদের যেটা মর্যাদা, সেটা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। তাহলে আপনি আপনার সন্তানকে নিয়ে সালাতুল জুমা আদা করে, মিলাদুল কিয়াম মুনাজাত করে, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে সন্তানকে নিয়ে আপনার বাবার কবরের পাড়ে গিয়ে জিয়ারত করবেন আর বলবেন, আপনি নিজেরই যে মুনাজাত করবেন যেভাবে পারেন, আপনি আপনার সন্তানকে জানাই দিবেন, এই সন্তান আজকে আমি তোমাকে নিয়ে যেভাবে তোমার দাদার কবর জিয়ারত করছি, আমার ইন্তেকালের পরে সেভাবে তুমি আমার নাতিকে নিয়ে আমার কবর জিয়ারত করবা, আর তুমি আমার নাতি অর্থাৎ তোমার সন্তানকে ওসিয়ত করে যাবা, তুমি ইন্তেকাল করার পর যেন তোমার সন্তান যেন তার সন্তানকে নিয়ে তোমার কবর জিয়ারত করে। জোরে বলি সুবহান। আল্লাহু আকবার। গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমরা এই সন্তানদেরকে কেমনে মানুষ করবেন, আমরা 20টা থিওরি বলে যাই। নাম্বার 1, একজন অভিভাবক তার সন্তানকে আদর্শবান করার জন্য প্রথমত আগে অভিভাবককে আদর্শবান হতে হবে। আপনি যদি আদর্শবান না হন, আপনার সন্তান কি আদর্শবান হবে? আপনি যদি মদ খেয়ে বলেন এরা মদ না খাইস, এটা হবে না, বা ভালো মস্কারি শুরু করে দিবে, টানে দেয় মদ, আবার আরে না খাইতে হবে, ঠিক কি না? আপনি যদি মাদক সেবন করেন আর আপনার সন্তানকে যদি বলেন ইয়াবা না খাইস, এটা হবে দিয়ে আর বা ভালো মস্কারি শুরু করে দিয়ে না, আর বাপে ঘরত বই বাইরে যে খা দিবে, ইবে আবার আরে না খাইতে হর হদি এখন দিলে তাই আর বাপর ফানো না, আর বেলি 2 বেলা করে খাইলে এত 3 বেলা খান করিব, ঠিক কি না? জোরে বলেন। এই জন্যে সন্তানদেরকে আদর্শ শেখানোর আগে আদর্শ নিজেকে শিখতে হবে। 2 নাম্বার, আল্লাহর নিকট সন্তানদের জন্য দোয়া করা লাগবে। প্রত্যেকটা নবী আর রাসূলরা দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে নেককার সন্তানের জনক বানিয়ে দাও। তো বলুন, নবী আর রাসূলরা যদি দোয়া করতে পারে আল্লাহ আমাদের নেককার সন্তান দান করুন, তাহলে আমাদের কি দোয়া করার দরকার আছে না নাই? আমাদের কি দোয়া করার প্রয়োজন নাই?
আমরা তো দোয়া করতে পারি না। আর দোয়া করলে আমরা বলি আল্লাহ গাড়ি বাড়ি এগুলা লাগবে, এগুলা দাও। আমরা সন্তানদের জন্য দোয়া করি না। এই জন্য দিন দিন আমাদের সন্তানগুলা একেবারে কিশোর গ্যাং হচ্ছে, দিন দিন আমাদের সন্তানগুলা লুপ্তরাজে পরিণত হচ্ছে, দিন দিন আমাদের সন্তানগুলা বেয়াদবে রূপান্তর হচ্ছে, দিন দিন আমাদের সন্তানগুলা বেনামাজি হয়ে যাচ্ছে, দিন দিন আমাদের সন্তানগুলা মানুষরূপী পশুতে পরিণত হচ্ছে আমাদের মা বাবার দোয়ার অভাবের কারণে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের জন্য দোয়া দেওয়ার দরকার আছে না নাই? আজকে আপনি যদি মারা যান, কালকে তাকে দোয়া করবে কে? আপনি তো তার জন্য দোয়ার একেবারে আল্লাহ প্রদত্ত দোয়ার একটি ভিসা, আপনি বলবেন আল্লাহ কবুল করবে, ঠিক কি না? সেটা পক্ষে কিংবা বিপক্ষে, পক্ষ হইলো কবুল, বিপক্ষ হইলো তো মা বাবার তো দরকার আছে না দোয়া করানোর? আল্লাহ আর মা হলো রে বাফা হলো রে সন্তান হলাই আত্তুলি মালিকের দরবারে দোয়া করিবার তৌফিক দান করো। 3 নাম্বার, ছোট্ট অবস্থায় আমরা আমাদের সন্তানদেরকে সুর ডাকাই, বুড়ির কিসা ইত্যাদি ইত্যাদি আমরা শোনাই ঘুমানোর টাইমে, ঠিক কি ঠিক না? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এগুলা শোনানো যাবে না। সন্তানদেরকে চোর ভূত প্রেত পরী দৈত্য দানব জিন ইত্যাদি ইত্যাদির ভয় না দেখাবেন, তাদেরকে সঠিক ইতিহাসটা শোনাই দিবেন। ইসলামের যে ইতিহাস আছে, রাসূলুল্লাহর যে ইতিহাস আছে, আমার নবীর মিলাদুন নবী থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত এই ইতিহাসগুলা, সিদ্দিক আকবরের ইতিহাস, মাওলা আলীর ইতিহাস, ওমর ফারুকের ইতিহাস, ওসমান গনির ইতিহাস, আপনি আপনার সন্তানকে যদি ছোট্ট অবস্থা থেকে শেখাইতে পারেন, শোনাইতে পারেন, তাহলে সে ছোট অবস্থা থেকে দিন ভীরু হবে, আল্লাহ ভীরু হবে, দিন প্রেমী হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আর ওই সুরত ডাহাতের ইতিহাস, সুরুর ইতিহাস, জিনাইয়ের বুতাইয়ের ইত্যাদি ইত্যাদি এগুলাই আমাদের সমাজে চলে। আল্লাহ আমাদেরকে এগুলা দাফন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 4 নম্বরের, সন্তান ভুল করবে, অন্যের সামনে তাকে অপমান করতে পারবেন না। 5 নম্বরের, সন্তানকে খারাপ শব্দ দিয়ে ডাকতে পারবে না, যেমন নির্বোধ, বোকা, অপদার্থ, গরু, গাধা, ছাগল ইত্যাদি ইত্যাদি আমরা যেগুলা বলি সন্তানদেরকে, এগুলা বলে আপনি আপনার সন্তানকে সম্বোধন করতে ডাকতে পারবেন না। এরপরে 6 নং, সন্তান যখন কোনো ক্ষেত্রে ভুল করে ফেলবে, তাকে ডেকে নম্রভাবে মানুষের অগোচরে এনে, মানুষের সামনে নয়, মানুষের আড়ালে নিয়ে গিয়ে সুন্দরভাবে তাকে বোঝাতে হবে। 7 নং, সন্তান যদি একাধিক, তাকে সমতা বিধান করতে হবে। আজকে আমাদের সমাজ আমরা দেখি 4 জন সন্তান আছে, বর্মিয়া চাকরি করে, মা মাছের মাথা বর্মিয়ার টেবিলের ফাতে ভাতের ফাতে তুলি দেই, সিম তারে নিয়ে দেই, ডাল তার পাতে তুলে দেই, আলু ভর্তা তাকে নিয়ে দেই। কেন? হয়টিয়া হামার দিই তেরা কেন বেশি খাবার মা বাপের, ঠিক কিনা? এইভাবে যদি আপনি 19-20 করেন, আপনার বাকি 3 সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তারা দুর্দর্শ টাইপের হয়ে যাবে, তারা আপনাকে আর মূল্যায়ন করবে না, কারণ আপনি সমতা বিধান করতে পারেন নাই। সেই জন্য কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সমতাটা বিধান করব, সন্তানদের মাঝে ভালোবাসা দিতে গিয়ে আমরা 19-20 করব না। এখন কিছু কিছু আছে সন্তানের নামে সব লিখি দেই, মেয়েদেরকে লাঞ্ছিত করে, মেয়েদেরকে বঞ্চিত করছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনটা করা যাবে না। এরপরে 8 নং, সন্তানের বয়স যখন 10 বছর হবে, তাদের জন্য আলাদা আলাদা বিছানায় শোয়ার ব্যবস্থা করতে হবে। 9 নং, আপনি আপনার পারিবারিক, অর্থাৎ আপনি এবং আপনার স্ত্রীর যেগুলা গোপন কথা, দাম্পত্য কালহের যেগুলা কথা, সেগুলা সন্তানের সামনে বলতে পারবেন না। 10 নং, শিশুর সামনে আপন মা টাইট ফিট অঙ্গ দেখা যায় এরকম কোন জামা পরিধান করতে পারবে না। এরপরে 11 নং, শিশুর সামনে অশ্লীল নোংরা ছবি, ফিল্ম ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন খারাপ গল্প, উপন্যাস, ম্যাগাজিন এই ইত্যাদি ইত্যাদি মা বাবাও পড়তে পারবেন না। আর সন্তানরা পড়লে কিংবা দেখতেছে এরকম দেখলে আপনার সাথে সাথে তাদেরকে প্রতিহত করবেন। এরপরে 13 নং, সন্তানের বয়স 7 হলে নামাজের শিক্ষা দিবেন। 10 বছরে নামাজ না পড়লে প্রহার করবেন, মার দিবেন। 14 নং, সত্যবাদিতা, আমানতদারিতা, অন্যকে নিজের চেয়ে অগ্রাধিকার দেয়া এবং অসহায়কে সাহায্য করা, মেহমানকে সম্মান করা এবং উত্তম চরিত্র গঠন করা ইত্যাদি ইত্যাদি বিষয় আপনি আপনার সন্তানকে শেখাবেন। 15 নং, মিথ্যা, গালাগালি, নোংরা ও নিচু মানের শব্দ ব্যবহার সন্তানদেরকে করতে দিবেন না। 16 নং, ইসলামের যে মৌলিক বিষয় আছে, আরকান ইসলাম যেগুলো আছে, ইসলামের রুকন যেগুলো আছে, আহকাম যেগুলো আছে, ঈমান এবং ইসলামের প্রতিটা বিষয় সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে, 5 ওয়াক্ত সালাত, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং নবীজি বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে
তিনটা বিষয়ে শিক্ষা দাও। একটা হচ্ছে আল্লাহর মহাব্বত, আরেকটা আমি রাসূলের মহাব্বত, আহলে বাইতের মহাব্বত, আরেকটা হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। এই জিনিসগুলো শেখাইতে হবে এবং প্রয়োজনীয় দোয়া, সূরা কিরাত যেগুলো নামাজে দরকার সেগুলো সন্তানকে শেখাইতে হবে। জোরে বলি সুবহান। 17 অন্যদের অধিকার, যেমন পিতা মাতার অধিকার, সন্তান মা বাবারে কেমনে চালাইবে, ভাই বোনের অধিকার, প্রতিবেশীদের অধিকার, শিক্ষক ছাত্রের অধিকার এবং ক্লাসমেট, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি এদের প্রতি কেমনটা আচরণ সে করবে এ ব্যাপারে জানাইতে হবে। 18 আপনার সন্তানকে আপনি সামাজিকতার শিক্ষা দিবেন, যেমন সালাম দেয়া, বসার ভদ্রতা, মানুষের সাথে কথা বলার ভদ্রতা, কারো বাড়িতে প্রবেশের আগে অনুমতি নেওয়া, বিনা প্রয়োজনে একটা কথাও না বলা, ভদ্রতা, শিষ্টাচার, মহানুভবতা, মায়া, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আদব কায়দা ইত্যাদি ইত্যাদি সন্তানদেরকে শেখাতে হবে। 19 সন্তানদেরকে টেকনোলজি, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি ইত্যাদি, কম্পিউটার এগুলা ব্যবহারের আদব শেখাতে হবে। এগুলার যাতে তারা সঠিক ব্যবহারটা করে, তারা যেন অন্যায় ব্যবহারটা না করে এই ব্যাপারে সচেতন করবেন। 20 সর্বদা হুমকি ধামকি, মারি ফেলাইম, খারি ফেলাইম, ইকে নজাবি, এন্ন গরিবি, ইকে হরাজর, ইকে হরাইজর, এই ইত্যাদি ইত্যাদি ভয়ভীতি মারধরের উপর না রেখে সন্তানদের সাথে বন্ধু হওয়ার চেষ্টা করুন, তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন, তাদেরকে ফিল্টারিং করুন, তাদের মনের কথাগুলা বোঝার চেষ্টা করুন, একটু বের করুন সে আপনার কাছে কি চায়, কি টাকা চাই না সময় চাই নাকি ভালোবাসা চাই, কোনটা চাই, এবং আপনি তার থেকে কিটা চান, আপনি তাকে কেমনে মানুষ করতে চান, আপনার তাকে নিয়ে ফিউচার প্ল্যানিং কি এবং তার ফিউচার প্ল্যানিং কি, এইভাবে একটা রোড ম্যাপ তৈরি করুন বাপ বেটা সুসম্পর্কের ভিত্তিতে। জোরে বলেন সুবহান। এই 20টা জিনিস যদি আপনারা মানি চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বদরাট এটা হবে মদিনা আর একটা সোনালী স্বপ্নের সমাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ভিতর এগুলা, এবার ফোয়াইয়েদের রাইতের 1টা বাজে, বা ফাইয়েদের রাইতের 8টা বাজে, 8টা বাজাই 9টা বাজে খাইবে, 10টা বাজে ঘুম, ওই 1টা বাজে আই খাই এর 4টে ফান মোবাইল চিপি 5টার আগে আগে ঘুম, বা ফুটতে সকাল 7টা বাজে ওড়িয়ে হাজত গিয়ে এই জোরের দিনের 1টা বাজে। ঠিক কিনা? তোরে ফুয়াল লই বাফর লই 1 সপ্তাহ দেখানো দেন দিলে গরো আর সমাজত আছে না নাই? তো ফুয়াই বাফর দিন মা বাপর কত বুঝিব না বল হন না। এবার আরেকজনের বাপরে যাইরে তাপ্পর মারি দিব, এবার আরেকজনের বাপরে যাইরে চাকু ধরে টিয়া বাইর করতে হবে, টিয়া বাইর কর, মরে মরে চলে কি চলে না? এরাও কি আমাদের সন্তান নয় নাকি গাছ মাসত তো নয় দুন ইন আর ফোয়া নয় না? তা ফয়নুর আজ এডি লইয়ে খা কথা আর কারণ হইয়ে দে আর আইতার গাইড করি ন পারি, আর আইতার মানুষের মতো মানুষ করি ন পারি, আজি চুরি চুরি করে দিয়ে না দায়ার, আর ডাহাইতে ডাহাইতি করে দিয়ে না দায়ার, আর ছিনতাই আজ আর নিজের আইফোন 14 প্রো ম্যাক্স হাজারুর গাড়ির তো ফরি গিয়ে যে আল্লাহর ওলি ভাইয়ে বেলই গিয়ে, আর নিজের আইফোন 14 প্রো ম্যাক্স 5 লাখ টাকা এখনো মামলা চলে, জিডির কফি আত্মবদ্ধ এখনো আছে। এই তো হুজুরের মোবাইল দিয়ে রানো সিলি, কেজুরের মোবাইল দিয়ে রানো সিলি, কথা মোবাইল তো মোবাইল এতে ত্যাগ করে তো রঙর খাম, তার গোটা বায়োডাটা হাতে আসে গড়ার নতায় রে বদার 8টায় রং টং মারে। এখন যাই হোক, আজ দোয়া করি আল্লাহ সে নিতে রে হেদায়ত দেই, আর বেগুনে ফুরি আমিন, আর একরা বড় করে নফরিবেন না আমিন। তাহলে আজ এর সমাজ জিন খারাপ খামর ইনর দায়খন আর হন না, ইনর দায়খন। আচ্ছা আরা যদি সঠিকভাবে জাকাত দিতে পাইতাম, সুরে কি চুরি করতো না, ডাহাইতে ডাহাতি করতো না, আরা দায়িত্ব পালন করি, আরা বারবার ফাঁকতো ভাই হয়তো হুজুর আত তো 7.5 ভরি স্বর্ণ নাই, আত তো ব্যাংকর টিয়া জমা নাই, আত তো খরচ আছে 1 কোটি টিয়া থাইলে কি, আত তো খরচ আছে ইন্দি ব্যাংক 2-2.5 কোটি টিয়া আছে, 2-3 লাখ টিয়া খরচও আছে, 2-3 লাখ টিয়া খরচ দিয়ে 2.5 কোটি টিয়ারে ডাকি ফেলার দেখে পারে আসে না নাই, হতাখন আসে না নাই, বোধকে আবার ফিক্স করে রাখি রাখি না রাখে, তাহলে জাকাত দিচ্ছেন না। আজকে যদি আমরা যদি যাকাতটা সঠিকভাবে দিতে পারতাম, অন্তত আমাদের সমাজে কোনো মানুষ আর টাকার অভাবে অন্যায় করত, জোরে বলে অন্যায় করত, আল্লাহ আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আরে ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরাদে খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ আল্লাহ কলিমা নসিবে মোরে দিও, কলিমা নসিবে মোরে দিও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার এক সাহাবী আল্লাহর নবীর কদমে গিয়ে ডাক দিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে আমার অনেক আপন আছে। এই হাদিস কানা সিহাসিতার দুটি বড় বড় কিতাব বুখারী মুসলিমের মধ্যে যতভাবে এসেছে, মিশকাতুল মাসাবির 418 নং হাদিসে এসেছে। সাহাবী জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমার আপন জনের কোনো শেষ নাই, দুনিয়াতে যেখানে গিয়েছি আপন জন বানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ আপনদের ভিতরে আপনি বলুন সবচেয়ে উত্তম ব্যবহার কার সাথে করব? জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী শান্তভাবে বলে, কালা অমুক তোমার মার সাথে। সাহাবী আবার বলে এরপর কে? আবার বলে থম্মা অমুক। সাহাবী বলে এরপর কে? আমার নবী বলে আবার বলে থম্মা অমুক, তোমার মা। তাহলে মা একজন। রাসূল বললেন তোমার মার সাথে দামি ব্যবহারটা করো। এরপরও মা, এরপরও মা। সাহাবী যদিও প্রশ্ন পরিবর্তন করেছে, রাসূল উত্তর পরিবর্তন করে নাই। তিনবার একই উত্তর দিলেন, মা মা মা। তিনবার রাসূল মার কথা বললেন। এরপরে ফম্মা আবুকা বললেন, ফম্মা আদনাকা আদনাকা বললেন। তাহলে চতুর্থবারে আসলো বাবার কথা, পঞ্চমবারে আসলো দুনিয়ার সবার কথা। এবার আমরা জানতে চাইব, আল্লাহর হাবিব মাকে একবার শেষ করতে পারতেন, মাকে সবার আগে বলে শেষ করতে পারতেন, কিন্তু আমার নবী আগে তো বললেন, পরে তিনবার কেন মায়ের কথা বললেন? মুহাদ্দিসগণ বলে 4টি কারণে আল্লাহর হাবিব 3বার মার কথা বলেছে। প্রথম নাম্বার কারণ, মা ওই মা যে মা সন্তানকে 10 মাস পেটে নেই। 2 নং কারণ, মা ওই মা যে মা সন্তানকে জীবন বাজি রেখে দুনিয়াতে আনে। 3 নং কারণ, মা ওই মা যে মা সন্তানকে দুনিয়ার জমিনের প্রথম খাবার শালদুরটা মুখের মধ্যে তুলে দেয়। 4 নং কারণ, মা ওই মা যেই মা সন্তানকে জীবন বাজি রেখে মানুষের মতো মানুষ করে। কথা বলেন ঠিক না? তাহলে সেই মার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না? জোরে বলি আছে না? এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর পিতামাতার দায়িত্ব কি, অথবা পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কি? তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। দায়িত্ব এভাবেই যে তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, আর তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী এটাই বুঝালেন যে রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাহাতিল ওয়ালিদ। এই জন্য মা বাবাকে যিনি রাজি রাখতে পারবে, মালিক তার উপর রাজি হয়ে যাবে। আর মা বাবাকে যিনি রাজি করতে পারবেন না, মালিক তার উপর বেরাজি হয়ে যাবে। আর মা বাবাকে যিনি রাজি করতে পেরেছে, জান্নাত মালিক তার জন্য বরাদ্দ করে দিয়েছে। আর মা বাবাকে যিনি রাজি করতে পারবেন না, জাহান্নাম মালিক তার জন্য বরাদ্দ করে দিয়েছে। তাহলে এবার উত্তর দিবেন আপনারা, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলুন কি চাই? জান্নাত যদি চাই, মার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। করতে পারলে লাভ কি? ওয়া হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যদি আজকে তুমি সন্তান হয়ে তোমার মা আর বাবার প্রতি যদি ইহসান করতে পারো, আগামী কালকে তুমি যখন মা কিংবা বাবা হবা, তোমার সন্তান তোমার প্রতি ইহসান করবে। এটাকেই বলা হয় ইহসানের বিনিময়ে ইহসানের মাধ্যমে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা অন্য কোন একদিন যদি আলোচনার সুযোগ হয়, অলরেডি 1:30টা আমি খেয়াল করছি,
টাইম লিঙ্গার করা যাবে না, আমাদেরকে সলাতুল ফজরও আদা করতে হবে। আল্লাহ পাকের দরবারে একটুক ফরিয়াদ করব, আল্লাহ আমার এই 72 হাটের ভাই বাবাদেরকে মার খাদেম বানিয়ে দিক, সবাই পড়ি আমিন। মা বাবার খেদমত করবেন, যুগে যুগে কালে কালে আসমানি কিতাবে, প্রত্যেক কিতাবে একটা বাকি এসেছে যে তোমরা সন্তানরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি কদর করো, মা বাবাকে মূল্যায়ন করো, মা বাবার গোলামি করো। কারণ মা বাবার গোলামি করতে পারলে সন্তানের রিজিক বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, সন্তান জান্নাতি হবে, গোটা দুনিয়া সন্তানের কদমের তলে আল্লাহ দিয়ে দিবে। আজকে আপনি দেখবেন যারা মা বাবার কদর করতে পেরেছে, মা বাবাকে মাতার তাজ বানিয়ে রেখেছে, দুনিয়ার জমিনের বাদশাহী সেই সন্তানগুলা করছে। মা বাবাকে ভালোবাসবেন, যাদের চেহারায় ভালোবাসার নজরে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, সেই মা বাবার কদর করবেন। যাদের করতলে কদমের তোড়ে আল্লাহ আপনার জান্নাতকে রেখেছেন, সেই মা বাবাকে কদর করবেন। যাদের গোলামির মাধ্যমে আপনার জান্নাত আপনি পাবেন, সেই মা বাবার গোলামি করবেন। যেই মা বাবার গোলামির মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তুষ্ট হয়ে যায় বান্দার উপরে, খুশি হয়ে যায় বান্দার উপরে, দয়ালভাবে খুশি হয়ে যায় উম্মতের উপরে, সেই বাবার কদর করবেন। পরিশেষে একটু বলবো, মা বাবার কদর করতে গিয়ে যেন স্ত্রীর ওপরে যেন আপনি জুলুমটা না করেন। কারণ আমাদের সমাজের অনেক শাশুড়ি আছে, বৌমাকে চুল পরিমাণ সহ্য করতে পারে। মাথায় রাখবেন, ও বৌমা, আপনারও তো কন্যা সন্তান ছিল, আপনার মেয়ে যদি ভুল করত, আপনার মেয়ে যখন ভুল করত আপনি তো তাকে শুধরে দিতেন, মেয়ে বলে আপনি সই নিতেন। আপনি আপনার বৌমাকে নিজের মেয়ে মনে করে সহ্য করে নেন, সমাজটা সুন্দর হবে, আপনার পরিবারের রহমতের বাতাস চলে আসবে। আর আমাদের সমাজে যেই শাশুড়ি মায়ের বৌমাগুলো আছেন, সেই বৌমাদেরকে বলি, আপনাদের শাশুড়ি যদি আপনাদের প্রতি কোনো অন্যায় করে, তাহলে আপনাদের মা মনে করে সহ্য করে নিবেন, আর কোনো ঝামেলা নাই। পরিশেষে সন্তানদেরকে বলবো, মা বাবার স্থান হচ্ছে মাথার উপরে, তাদের স্থানে তাদেরকে রাখবেন, নিচে নামাবেন না। বউয়ের স্থান হচ্ছে কলিজায়, অন্তরে, সিনায়, বুকে অন্তরে রাখবেন, তাকে উপরে উঠাবেন না, নিচেও নামাবেন না। আল্লাহ আমাদেরকে যার হোক তাকে দেয়ার তৌফিক দান করুন, আমিন। কোরআনুল কারীম স্ত্রীদের ব্যাপারে বলা হয়েছে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী আপনার পোশাক, আপনি আপনার স্ত্রীর পোশাক। তাহলে পোশাক ছাড়া কি আমরা চলতে পারি? তার মানে বউ ছাড়াও চলা যাবে? দুনিয়ার প্রথম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রথম আল্লাহ জান্নাতে আদম থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়েছে, কিন্তু যেই জান্নাতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন, সেই জান্নাতে যাইতে হলে মা বাবার খেদমত করা লাগবে। কারণ ওই জান্নাত যেটাকে আপনি আপনার স্ত্রীর জন্য চাচ্ছেন মালিকের দরবারে, যেটাকে আপনি বাসস্থান বানাতে চাচ্ছেন, সেই আপনার আরামের জায়গা, বিশ্রামের জায়গা, শান্তির চির শান্তির জায়গা, জান্নাতটা মিলবে মা বাবার খেদমতের ভিত্তিতে। আল্লাহ আমাদেরকে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন।